ওয়েলকাম টু জিকে প্র্যাকটিস ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 29 নম্বর ক্লাস। তো দেখো, প্রতিটা ক্লাসে আমি বলি যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে আমি কোশ্চেন অ্যান্সার সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেবো। তো চলো, বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করা যাক। তো ক্লাসটি স্টার্ট করার আগে একটা কথা বলি, ক্লাসটির শেষে তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ভিডিওগুলো তোমাদের খুঁজতে অসুবিধা না হয়। তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, যে রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সহায়তা করে? রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সহায়তা করে? অপশান এ ভিটামিন, ভিটামিন এ। অপশান বি হচ্ছে ভিটামিন ডি। অপশান সি হচ্ছে ভিটামিন বি, না অপশান ডি ভিটামিন কে। তো তোমাদের অ্যান্সার কী হবে, যে রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সহায়তা করে? তো এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি ভিটামিন কে। এর সাথে সাথে মনে রাখবে, যেহেতু আমি বলেছি যেগুলোর থেকে এক্সট্রা যেসব কোশ্চেনগুলোর থেকে এক্সট্রা ইনফরমেশান দেওয়ার, আমি সেসব কোশ্চেন থেকে এক্সট্রা ইনফরমেশান অবশ্যই দেবো। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ওকে, দেখো যেটা বলছি, দেখো এখানে দিয়েছে ভিটামিন কে। তো আগের ক্লাসে একটা কোশ্চেন ছিল যে রক্ত তঞ্চনে অপরিহার্য ভিটামিনটি কোনটি, ভিটামিন কোনটি? তো এই যে ভিটামিন কে আমি এখানে লিখে দিচ্ছি। তো এটাও কিন্তু কোশ্চেনের মধ্যে পড়ে, কেন আগের ক্লাসে একটি কোশ্চেন ছিল, আগের ক্লাসগুলোতে, আগের ক্লাসেই নয়। যেমন দেখো, এই যে ভিটামিন কে, এটি এই যে ভিটামিন কে, এটি রক্ত তঞ্চনের জন্য অপরিহার্য ভিটামিন। ঠিক আছে? তো যদি প্রশ্ন আসে যে রক্ত তঞ্চনের জন্য অপরিহার্য ভিটামিন কোনটি, এদের মধ্যে কোনটি, তা সেটাও কিন্তু ভিটামিন কে হবে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 11, কী বলে দেখো, পশ্চিমবঙ্গে জিআই ট্যাগ প্রাপ্ত প্রথম পণ্যটি কী? পশ্চিমবঙ্গে জিআই প্রাপ্ত প্রথম পণ্যটি কী? অপশান এ তুলাই পাঞ্চি চাল, অপশান বি বর্ধমানের মিহিদানা, অপশান সি দার্জিলিং চা, না অপশান ডি বর্ধমানের সীতাভোগ। তো তোমাদের অ্যান্সার কী হবে এটা? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি দার্জিলিংয়ের চা। এটি হচ্ছে পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ প্রাপ্ত প্রথম পণ্য। তার সাথে সাথে মনে রাখবে, শুধু পশ্চিমবঙ্গের না, এই যে দার্জিলিং চা, এটা হচ্ছে ভারতেরও প্রথম। আমি এখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে ভারতেরও প্রথম। ওকে, ভারতের যদি প্রশ্ন আসে ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য কোনটি, সেটাও দার্জিলিংয়ের চা। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 12। কী বলে দেখো কোয়েশ্চেন নাম্বার 12, যে সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নিতে পারেন? সংবিধানে কোন ধারা অনুযায়ী? অপশান এ 352 নম্বর ধারা, অপশান বি 356 নম্বর ধারা, অপশান সি 351 নম্বর ধারা, না অপশান ডি 350 নম্বর ধারা। তো তোমাদের অ্যান্সার কী হবে এটা? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি 356 নম্বর ধারা।
তো মনে রাখবে, ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই, এই যে রাষ্ট্রপতি শাসনভার নিজের হাতে তুলে নেন রাজ্যের, কখন নেন? যখন রাজ্য সরকার মানে কি বলবো, শাসনভার চালাতে অক্ষম হয়, রাজ্যের শাসনভার চালাতে অক্ষম হন, তখন রাষ্ট্রপতি তাকে সর করিয়ে নিজে শাসনভার তুলে নেন। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 4। তো কোশ্চেন নাম্বার 4 বলার আগে তোমাদের বলে রাখি, এই যে SLST WBSLST এক্সাম হলো, সেইখানের কোশ্চান, যেসব কোশ্চানগুলো পড়েছে তোমরা চাইলে আমার প্রতিটা ক্লাস দেখতে পারো। প্রতিটা ক্লাসের মধ্যে যে এক্সট্রা ইনফরমেশান আছে বা কোশ্চেন অ্যান্সার আছে সেইখান থেকেই কিন্তু পড়েছে। তোমাদের বলে রাখি, ক্লাসগুলো মন দিয়ে করবে এবং ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যা এক্সট্রা ইনফরমেশান দেবো সেগুলোও কিন্তু লিখে রাখবে, সামনে সব এক্সামে খুব কাজে লাগবে। ওকে, তো চলো এই কোশ্চেনটা অ্যান্সার করা যাবে। দেখো কী বলেছে, দেখো 2011 আদমশুমারি অনুযায়ী, মানে সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? 2011 পরে তো আর হয়নি, তো 2011 আসবে। দেখো অপশান দেখো কী বলেছে। অপশান এ 76.80%, 76.80%, অপশান বি 76.08%, অপশান সি 72.98%, না অপশান ডি 77.08%। তো তোমাদের অ্যান্সার কী হবে? এটা সাক্ষরতার হার কত, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি 77.08%। তো এইখানে মনে রাখবে যে এটা বলে যে পশ্চিমবঙ্গ সাক্ষরতার হার কত, যদি বলতো যে 2011 সেন্সাস অনুযায়ী বা আদমশুমারি যে অনুযায়ী পশ্চিমবঙ্গের পুরুষদের সংখ্যার হার, এই শিক্ষকতার হার কত, তা আমি এখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে তোমার টোটাল, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল 7.9, আর এখানে লিখে দিচ্ছি পুরুষ। তো মনে রাখবে এই যে পুরুষ, এটা 88। মনে রাখবে যে পুরুষের সাক্ষরতার হার হচ্ছে 82.67%, আর মহিলার হচ্ছে 71.16%। তো দুটো গড় হচ্ছে 77.08%। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 15 কী বলে, দেখো পৃথিবীর ভর কত? এই কোশ্চেনটি কিছু অনেক এক্সামে এসছে, এই কোশ্চেনটা অনেক এক্সামে এসছে। ওকে, তো চলো অ্যান্সারটা করা যাক। দেখো পৃথিবীর ভর কত, অপশানে 6 × 10⁻24 কেজি, না অপশান বি 6 × 1024 কেজি, না অপশান সি 6 × 10⁻23 কেজি, না অপশান ডি 6 × 1023 কেজি। তো এটা তোমাদের অ্যান্সার হবে, মনে রাখবে অপশান বি 6 × 10⁻24 কেজি। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 16 কী বলেছে, দেখো সিগমো লোকনৃত্যটি কোন রাজ্যের? এখানে তোমাদের একটা কথা বলি, এই যে লোকনৃত্য, ছদ্মনাম, মুদ্রা, কোনটা কোন দেশের পার্লামেন্ট, এইসব থেকে কোশ্চেন
কিন্তু আসবেই আসবে। তো তোমরা কিন্তু এই জিনিসগুলো ভালো করে মনে রাখবে, ভালো করে পড়ে যাবে। আর আমার আগের ক্লাসগুলোতেও আমার কোনো না কোনো প্রতিটা ক্লাসে একটা না একটা কিছু দেওয়াই আছে, তোমরা চাইলে সেখানে করে দিতে পারো এক্সট্রা ইনফরমেশন সহ। ঠিক আছে, তো দেখো 60 নম্বর এক্সামে কোশ্চেনে কী বলেছে, সিগমো লোকনৃত্যটি কোন রাজ্যের? অপশান এ গোয়া, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি কেরালা, না অপশান ডি তামিলনাড়ু। তো তোমাদের এটা অ্যান্সার কী হবে না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ গোয়া। গোয়া। তো এর সাথে সাথে মনে রাখবে আমি দু একটা এক্সট্রা দিয়ে দিচ্ছি, যে সিগমো না দিয়ে পরে অন্য একটা দিয়ে দিতে পারে লোকনৃত্য, তো এখানে এক্সট্রা দিয়ে দিচ্ছি আমি, এক্সট্রা বলে। তো মনে রাখবে এই যে মানে আমি বলে দিচ্ছি, দেখো ফোক ডি, তারপর গফ, তারপর ঢালো, তারপর সিগমো, এগুলো সব কিন্তু গোয়ার লোকনৃত্য। ওকে, তারপর দেখো এই মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু এগুলোর কিন্তু আমি আগের ক্লাসগুলোতে দিয়ে রেখেছি। ওকে, তোমরা দেখে নিও। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 7 কী বলেছে দেখো, যে মাধ্যাকর্ষণ শক্তি কোনো বস্তুর উপর কাজ করে তা এই নামেও পরিচিত। মানে যেটা ওর নাম সেটাই মাধ্যাকর্ষণ শক্তিরও নাম। ওকে, দেখো অপশান কী বলেছে দেখো, অপশান এ ইম্পালস, অপশান বি ওজন, অপশান সি ত্বরণ, না অপশান ডি ভর। তো তোমাদের অ্যান্সার কী হবে এটা না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি ওজন। ওকে, ওজনই হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির বস্তুর উপরে সেম একই নামে পরিচিত। ওকে, দেখো তারপরের কোশ্চেনটা এসো। দেখো কী বলে দেখো, কোশ্চেন নম্বর 8 কী বলেছে দেখো, চেঙ্গিস খাঁ কত সালে মারা যান? চেঙ্গিস খাঁ কত সালে মারা যান? অপশান এ 1219 এডি, অপশান বি 1210 এডি, অপশান সি 1235 এডি, না অপশান ডি 1200, এটা 21 না 27 হবে, প্রিন্টিং মিস্টেক, 1227 এডি। তো তোমরা বুঝতেই পারছো যে এটা অ্যান্সার কী হবে, চেঙ্গিস খাঁ কত সালে মারা যান। তো এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি 1227 সালে মারা যান। এইখানে একটা মনে রাখবে, চেঙ্গিস খাঁ আমি আগের ক্লাসগুলোর মধ্যেও একটা এই কোশ্চেনটা ছিল সেটা বলেছি, তো এইখানেও একবার বলে দিচ্ছি আমি। চেঙ্গিস খাঁ যদি বলা হয় কার আমলে ভারত আক্রমণ করেন, তো সরাসরি তো আক্রমণ করেন না, বাট কোশ্চেন যদি আসে তো যেটা অ্যান্সার হবে আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, চেঙ্গিস খাঁ ইলতুৎমিশের আমলে ভারত আক্রমণ করেন, সরাসরি না, সরাসরিভাবে করেননি, বাট ইনি করেছিলেন। ওকে, আলাউদ্দিন খলজির সময় চেঙ্গিস খাঁ করেনি, কারণ অনেকে ভাবে যে আলাউদ্দিন খলজির আমলে চেঙ্গিস খাঁ করছে, চেঙ্গিস খাঁ করেনি, তখন চেঙ্গিস খাঁ মারা গিয়েছিল। চেঙ্গিস খাঁ কী করে করবে, মোগলরা করেছিল। বাট যদি প্রশ্ন আসে যদি বলে মোগলরা কার আমলে ভারত আক্রমণ করেন, মোগল
যদি ওখানে ইলতুৎমিশ অপশানে না থাকে, শুধু আলাউদ্দিন খলজি থাকে, তাহলে আলাউদ্দিন খলজি হবে। বাট যদি বলে চেঙ্গিস খা কার আমলে ভারত আক্রমণ করে, ওখানে ইলতুৎমিশ যদি অপশানে থাকে, ইলতুৎমিশেই অ্যান্সার হবে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 19 কী বলে, দেখো হিমোগ্লোবিনে কোন ধাতু আছে? অপশান এ লোহা, অপশান বি দস্তা, অপশান সি ম্যাগনেসিয়াম, না অপশান ডি তামা। তো হিমোগ্লোবিনে কোন ধাতু আছে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ লোহা। ওকে, হিমোগ্লোবিনে লোহা আছে। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 20 কী বলে, দেখো নিম্নলিখিত কে পুষ্টিমাক সম্প্রদায়ের প্রতিষ্ঠা ছিলেন? পুষ্টিমার্গ সম্প্রদায়ের অপশান এ বল্লভাচার্য, অপশান বি কবির, অপশান সি শঙ্করাচার্য, না অপশান ডি রামানুজ। তো পুষ্টিমার্গ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ বল্লভাচার্য। ঠিক আছে, বল্লভাচার্য বৈষ্ণব ধর্মের পুষ্টিমার্গ সম্প্রদায়ের প্রতিষ্ঠা ছিলেন, বৈষ্ণব ধর্মের। ওকে, তো চলো আজকের মতো এখানেই। আমি পরের ক্লাসে যেসব কোশ্চেনে এক্সট্রা ইনফরমেশন দেওয়া সেগুলো আমি অবশ্যই দেবো। আর আগের ক্লাসগুলো তো খুব ভালো ভালো এক্সট্রা ইনফরমেশন, খুব ভালো ভালো কোশ্চেন, যেখান থেকে কিন্তু সমস্ত আমি SLSTর এক্সামের কোশ্চেন দেখলাম। তো আগের ক্লাসগুলো তোমরা মিলিয়ে নিও, নিজেরাই মিলিয়ে নিও যে ওইখান থেকেই কোশ্চেন এসছে। যে তোমরা আগের ক্লাসগুলো কিন্তু ভালো করে দেখে নিও। ওকে, চলো আজকের মতো এখানেই।